প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুর শহরে নির্মল হৃদয় আশ্রম চার্চের মেলার উদ্বোধন হলো বুধবার সন্ধ্যা 6টা নাগাদ। দেখছেন সেই ছবি। উদ্বোধনের আগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চার্চের সামনে। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সিআইসি সৌরভ বসু, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, চার্চের ফাদার সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সমাজসেবীগণ। বহু প্রতীক্ষিত এই মেলা প্রতি বছর জমাটি একটা সাড়া ফেলে মেদিনীপুর শহর সহ জেলা জুড়ে। শুনুন মেদিনীপুরের যিনি বিধায়ক সুজয় হাজরা, ওনার বক্তব্য। অনুষ্ঠান হচ্ছে যে এই বড়দিন আমাদের ফাদার রঞ্জিত বলে দিয়ে গেছেন যে বাইবেলে আমরা কোথাও খুঁজে পাইনি যে 25শে ডিসেম্বরই প্রভুর জন্মদিন। এটা আমরা বাইবেলে কিন্তু কোথাও খুঁজে পাইনি, যেখানে বাইবেল আমরা যেটুকু অংশ পড়েছি। কিন্তু প্রভুর এই পৃথিবীতে আসার লক্ষ্য ছিল সমাজে হিংসা, ভেদাভেদ, হানাহানি মানুষের মধ্যে তখনের সময়তে অশুভ শক্তি সারা পৃথিবীতে ছেয়ে ফেলেছে। তার বিনাশের জন্যই কিন্তু প্রভুর এই পৃথিবীতে আসা। আজকে এই যে খ্রিস্টীয় ধর্মের মানুষদের সবচেয়ে বড় অনুষ্ঠান, কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন বা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন জাতি। আর আমাদের বাংলার পরম্পরা, বাংলার সংস্কৃতি, বিশেষ করে আমাদের এই মেদিনীপুরের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস, যেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে। তাই দেখুন, যখন ঠাকুর মায়ের মন্দির থেকে বেরিয়েছে মসজিদে গেলেন, সকালবেলায় ঢুকেছেন, সন্ধ্যেবেলায় ফিরলেন। তার শিষ্যরা তাকে জিজ্ঞেস করলো, ঠাকুর কি দেখলেন? ঠাকুর হাসলেন। তার কয়েকদিন পরে তিনি আবার চার্চে গেলেন। তার শিষ্যরা জিজ্ঞেস করলেন, ঠাকুর কি দেখলেন? ঠাকুর সেখানেও ঠাকুর হাসলেন। ঠাকুর বললেন যে মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, যেখানেই গেছি সেখানেই মাকে দেখেছি, সেখানেই যিশুকে দেখেছি, সেখানেই আল্লাহকে দেখেছি। ঠাকুর বললেন যে মানুষের সেবাই হচ্ছে, আর মানুষের সেবার মধ্য দিয়েই ঈশ্বরকে পাওয়া। তাই তিনি সেদিন বলে উঠলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আমরা মন্দিরে যাব, মসজিদে যাব, গির্জায় যাব, কিন্তু আমাদের ধর্ম যেমন হয় মানবতা, আমাদের পরিচয় হয় যেমন আমরা মানুষ। অর্থাৎ আমাদের প্রত্যেককে মানবতার পরিচয়ে নিজেদেরকে বাঁচতে হবে। আর মানবতার পরিচয় মানুষের পাশে থেকে মানুষের অসময়ের বিপদের বন্ধু হিসাবে কাজ করে যাওয়া, সেটাই কিন্তু আমাদের মানবতার পরিচয়। তো আজকে সেটা অনেকাংশে কমে আসছে। তাই আজকের দিনে আমাদের সকলের প্রার্থনা প্রভুর কাছে, প্রভুকে যখন মারছেন, প্রভু তখন বলছেন যে ওরা কি করছে ওরা জানে না, ওদেরকে ক্ষমা করে দাও। অর্থাৎ প্রভুর যে আদর্শ, তার যে চিন্তা ছিল, তার যে লক্ষ্য ছিল, যে ক্ষমা, প্রেম, ত্যাগ, সংযম, সহিষ্ণুতার মধ্য দিয়ে এই পৃথিবীকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাওয়া, আজকের দিনে সেটাই কিন্তু আমাদের কমে যাচ্ছে। কারণ আমরা সবাই অন্যের সমালোচনা করতে ব্যস্ত থাকি। কেউই আমরা আত্মসমালোচনা, আত্মোপলব্ধির মধ্য দিয়ে নিজেদেরকে এগিয়ে যেতে চায় না। কিন্তু তবু আমি এটুকু বলবো যে আমরা সেই মাটির মানুষ, যে মাটিতে মানুষ নিজেদের জীবনকে উৎসর্গ করে দেশের লড়াইয়ে সামিল হয়েছে, যে মাটি সহনশীলতার মাটি, যে মাটি সংযমের মাটি, এই মাটিতে আমরা যেন ঈশ্বরের সেই বাণী, অর্থাৎ মানবতার বাণী, আমরা যেমন সবাই আঁকড়ে বেঁচে থাকি। আমি আবার একবার ফাদার ভিনসেন্ট লোবোকে আমি ধন্যবাদ জানাবো যে উনি পুরনো স্মৃতিতে, আমি অনেকগুলো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, 10-12টা প্রতিষ্ঠান, তার মধ্যে শুরুটা বলতে পারেন এই প্রতিষ্ঠান থেকে। এই প্রতিষ্ঠানে ফাদার সিস্টারদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, তাদের ছোটবেলায় কোলে পিঠে মানুষ করার মধ্য দিয়েই বড় হওয়া, আবার সেই প্রতিষ্ঠানে এসে
ফাদারদের কাছ থেকে আবার পুরোনোয় আশীর্বাদ পাওয়া, এটাও একটা পুরনো স্মৃতিতে ফিরে আসা। তাই আমি ফাদারকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসেন, এই প্রতিষ্ঠানে যারা প্রার্থনার জন্য আসেন, তাদের প্রত্যেককেই আজকের এই দিনে, যে দিনটা আলোর রসনায়ের দিন, যেখানে সকাল থেকেই আপনারা কেউ কেক কেটে কেউ আনন্দের মধ্য দিয়ে কাটাচ্ছেন, তাদের সবাইকে আমি আবার একবার অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শুনলেন বিধায়ক সুজয় হাজরা ওনার বক্তব্য। মেলা উদ্বোধনের পাশাপাশি নতুন বছর ও বড় দিন উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। থেকে একটু এই আমাদের বসার সোফাগুলো একটু সরিয়ে দিতে হবে সাইডে। আমাদের স্কুলের সামনে, চার্চের সামনে যে গোশালা ঘর জন্মগ্রহণ করেছিলেন, সেই গোশালা ঘরটি শুভ উদ্বোধন করছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় সুজয় হাজরা মহাশয়। উপস্থিত আছেন চেয়ারম্যান এই মেলা চার্চের মেলা বিখ্যাত, সবাই জানে। চার্চের মেলার সময় কেউ বলছে আমি বঁটি কিনবো, নিয়ে একটু ঘুরে বেড়াবো। তাই এই চার্চের মেলা এতটাই মানুষের কাছে উপভোগ্য, এটা আজ নয়। আমি মেদিনীপুর এসেছি, এই পাড়ায় যতদিন এসেছি তবে বাড়তে বাড়তে এখন 7 দিন ধরে হচ্ছে। অনেকেই এখনও আছেন, আমার কিছু বলার নেই। মঞ্চে উপস্থিত রয়েছেন আপনার আমার সবাই, এই শহরে লেখাপড়া শিখে আজ এই জায়গায় পৌঁছেছেন। শুভেচ্ছা জানাই।